সবাইকে স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা 20 আগস্টের মধ্যে কি সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে? কত করে দেবে, কারা পাবে আর কাদের ঢুকবে না, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নিউজগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। আজ 9 আগস্ট 2026। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো হলো, এই যে অন্নপূর্ণা 3000 টাকা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্কিম পেজে অন্নপূর্ণা যোজনার মহিলাদের জন্য যে দেয়া হচ্ছে, সেটা কবে থেকে দেবে? 17 আগস্টের মধ্যে সেটা কিন্তু দেওয়ার একটা হাই চান্স আছে। 17 আগস্ট থেকে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানোর একটা কথা বলা হয়েছে, যেটা 15 জুলাই পর্যন্ত দেওয়া হবে। 20 আগস্টের মধ্যে কি সবাই পাবেন? এখনও কিন্তু অফিসিয়াল কোনো কথা বলা হয়নি যে 20 আগস্টের মধ্যে সবাই পাবে কি, কিন্তু 17 আগস্ট থেকে দেওয়া হবে। যাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে, যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, তাদের কিন্তু একমাত্র ঢুকবে টাকা। আর অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। 17 আগস্ট যদি ছাড়ে, 20 আগস্টের মধ্যে অনেকেই টাকা ঢুকে যাওয়ার একটা হাই চান্স আছে। আপনারা নিজেদের স্ট্যাটাসটা লক্ষ্য রাখবেন, আর ব্যাংকের ডিটেলসগুলো যদি ঠিক না থাকে এটা অবশ্যই ঠিক করে রেখে দেবেন, যাতে অসুবিধা না হয়। কারো যদি মোবাইলের সঙ্গে ব্যাংকের লিঙ্ক না থাকে, তা আমরা জানতেও পারবেন না এখনও টাকা ঢুকলো কি ঢুকলো না। যার জন্য ব্যাংক থেকে আপনারা ফোন নাম্বারের লিঙ্কটাও করে রাখবেন, যাতে আপনাদের মেসেজটা সঙ্গে সঙ্গে চলে যায়। অনেকেই যে কোশ্চেন, কি একসঙ্গে 9000 টাকা ঢুকবে? অফিসিয়াল তথ্য অনুযায়ী সুবিধা মতো 3000 প্রতি মাসে দেবে, কিন্তু এমনটা কোথাও বলা হয়নি যে 9000 একবারে দেওয়া হবে। এমনটা কোথাও ঘোষণা করা হয়নি। 9000 সোশ্যাল মিডিয়া অনেকেই দাবি করছে, তাই ভুয়ো কোনো খবরে কান দেবেন না। নিশ্চিত খবর জানুন আগে, তারপর কোনটা ঠিক কোনটা ভুল আপনারাই বিচার করবেন। 9000 টাকা কিন্তু আপাতত কোথাও বলা হয়নি, কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া দাবি করছে যে 9000 টাকা করে দেওয়া হবে। আপাতত বলা হয়েছে যে 17 আগস্ট থেকে, এই যে 17 আগস্ট থেকে দেওয়া হবে টাকা, অ্যাকাউন্টে ছাড়া হবে। কারণ ভেরিফিকেশন যাদের হয়ে গেছিলো তাদের কিন্তু আবার রিভেরিফিকেশন হচ্ছে। সেই অনুযায়ী যারা উপযুক্ত মনে বলা হবে তাদেরই কিন্তু 17 আগস্ট থেকে টাকা দেওয়ার একটা হাই চান্স আছে। এবার 20 আগস্টের মধ্যে ঢুকবে কি সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আপাতত টাকা ঢুকবে। 15 জুলাই পর্যন্ত কিন্তু টাইম আছে। 17 আগস্ট থেকে টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু 9000 ঢুকবে না। আপাতত 3000 টাকা ঢুকবে যত সম্ভব মনে হচ্ছে। পেমেন্ট যে পাবে, যে টাকা পাবেন, তার যোগ্যতা কি বলা হয়েছিল? সরকারি পেজে 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে এই আদায় আয়করদাতা নন, এটা স্থানীয় সরকারি চাকরিতেই নেই, এমন কোনো শর্ত উল্লেখ রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে, 17 আগস্টের মধ্যে পেমেন্ট শুরু হবে। এটা একদম 100%। 17 আগস্ট থেকে যে পেমেন্ট শুরু হয়ে যাবে, এটা 100% বলা হয়ে গেছে। হওয়ার কথা আছে 20 আগস্টের মধ্যে সবার, এমনটা যে হবেই বলা যাচ্ছে না, কিন্তু হওয়ার একটা কথা আছে 20 আগস্টের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাওয়ার চান্স আছে। 9000 না হোক 3000 কিন্তু ঢুকে যাবে, এমনটাই মনে হচ্ছে, আশা করা যাচ্ছে। অফিসিয়াল ঘোষণা আসা না করেন তো কিন্তু আপনারা কোথাও এটা সঠিক বলে বিবেচনা করবেন না যে 9000 কোটি ঢুকে যাবে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস 9 আগস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো, সেই স্ট্যাটাস নিয়ে ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। 31 জুলাই পর্যন্ত যে অনলাইন অফলাইনে মোট প্রায় 2,16,00,000 আবেদন নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে বলে জানানো যাচ্ছে। 31 জুলাইয়ের মধ্যে যে অনলাইনে ও অফলাইনে ফর্মগুলো ফিল আপ করা হয়েছিল, বেসিক্যালি যে অনলাইনে এই ফর্মগুলো ফিল আপ করা হয়েছিল, সেগুলোর মধ্যে প্রায় 2,16,00,000 আবেদন জমা হয়েছে। সেগুলো কিন্তু ভেরিফিকেশন প্রায় শেষের দিকে, সেটা কিন্তু জানানো হয়েছে। অনলাইনে জমা দেওয়া ফর্মগুলোর মধ্যে পোর্টালে আপলোড করা কাজও চলছে। এমনকি যে পোর্টালে যে আন্ডার এনকোয়ারি দেখা ছিল, সে কিন্তু অ্যাপ্রুভের কাজও চলছে। অলরেডি ভেরিফিকেশন যেহেতু করা হয়ে গেছে। 10ই আগস্ট পর্যন্ত যোজনা নিয়ে সাংবাদিক বৈঠক বা ভেরিফিকেশন স্কুটিনি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে। মানে আগামীকাল 10ই আগস্ট সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন, যে স্কুটিনি, তাই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তথ্য জানানোর একটা কথা রয়েছে। 17 আগস্ট থেকে 3000 টাকা যে কিস্তি দেওয়ার, তার কথা কিন্তু জানানো হয়েছে। গত 3-4 দিন হলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে 17 আগস্ট কিন্তু হাই চান্স আছে সবার অ্যাকাউন্টে টাকাটা ধাপে ধাপে ঢুকে যাওয়ার। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা কিন্তু দেওয়া হবে। যেহেতু আপনারা এই টাকাটা 15 জুলাই পর্যন্ত ঘোষণা করা হয়েছে, তারপর যে আবার যে ফর্ম জমা পড়বে নতুন করে, সেগুলো কিন্তু রিভিশন হবে। তারপর আবার কিন্তু সেপ্টেম্বর মাস থেকে দ্বিতীয় সপ্তাহে টাকা কিন্তু আবার দেবে। যাদের অনলাইনে ঢুকে গেছে তো ভালো কথা। আগস্টের 1 তারিখ 2 তারিখ 3 তারিখে অনেকে ঢুকেছে, যাদের ঢুকিনি তাদের কিন্তু 17 তারিখ থেকে আবার ছাড়বে। তারপরে যে টাকাটা দেবে 15 জুলাইয়ের মধ্যে থেকে, যদি তাও না ঢোকে কিন্তু সেপ্টেম্বরে আবার দেওয়া চালু হবে। তার সাথে কিন্তু যুবসাথীও চলবে, একটা যত সম্ভব জানা যাচ্ছে। যুবসাথীর আপডেট নিউজ আপনাদের দিয়ে দেবো পরের ভিডিওতে। কী বলা হচ্ছে, আপনার যদি স্ট্যাটাস এখনও না বদলাই, অনেকের স্ট্যাটাস যদি এখনও সেই আন্ডার এনকোয়ারি থেকে যায়, এখানে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভেরিফিকেশন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অনেকের স্ট্যাটাস একই থাকতে পারে। এখানে স্ট্যাটাস সম্বন্ধে বলা হয়েছে যে ভেরিফিকেশন যদি সম্পূর্ণ না হয়, যে রিভিকেশনটা হচ্ছে যদি সম্পূর্ণটা না হয়, কিন্তু স্ট্যাটাস কিন্তু একই দেখাবে, যে আপনার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে ওইটাই থাকবে যত সম্ভব মনে হচ্ছে। 10ই আগস্ট ঘোষণার পর স্ট্যাটাস নিয়ে আরও বিস্তারিত আপনারা জানিতে হবে, সেটা সম্ভাবনা রয়েছে। পরিষ্কার কী তথ্য সমস্তটা জানিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আপনার অন্নপূর্ণা স্ট্যাটাস
ঠিক কি লেখা আছে, আন্ডার ইনকোয়ারি ভেরিফিকেশন অ্যাপ্রুভ রিজেক্টেড, সেগুলো আমার একটু স্ক্রিনশট হোক, নাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কি লেখা আছে। আর আপনার যদি আইডি বা কিছু থাকে ফোন নাম্বার দিয়ে যদি চেক করতে না পারেন একটু জানাবেন আমাকে কমেন্ট করে, আমি সেরকম হলে আপনাদেরটা চেক করে একবার দেখে দেবো কি দেখাচ্ছে। এখনও পর্যন্ত অনেকে বলছেন তাহলে এখন কি করবেন, স্ট্যাটাসটা যদি এরকম ভেরিফিকেশন বা ভেরিফাই অ্যাপ্রুভ বা আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকে তাহলে কি করা যায়, অনেকেই যেটা কথা। স্ট্যাটাস যদি ভেরিফাই বা অ্যাপ্রুভ দেখায় আপাতত কিছু করার দরকার নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয়ভাবে ধরলে 17 আগস্টের মধ্যে থেকে টাকাটা আপনার ব্যাঙ্কে ধাপে ধাপে পেয়ে যাবেন। সেটা যদি অ্যাপ্রুভ দেখায়, আন্ডার এনকোয়ারি বা আন্ডার যদি ভেরিফিকেশন দেখায় নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, পোর্টাল যদি চালু হয়ে যায়। 10ই আগস্টের পর সরকারের আপডেট অনুযায়ী ভেরিফিকেশনের ফলাফলের জন্য একটু অপেক্ষা করুন। 10ই আগস্ট মানে আগামীকাল একটু ফলাফলের জন্য আপডেট করুন। আগামীকাল একটা মিটিং হওয়ার কথা আছে, মিটিং হওয়ার পর খবর কী হলো সেটা আপনারা আপডেট নিউজ 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। যা রিজেক্টেড বা নট এলিজিবল দেখাচ্ছিল, কারণটা জানতে হলে অভিযোজনের সুযোগটা খুঁজুন। আগে দেখুন যে আপনার যে কী জন্য রিজেক্ট দেখাচ্ছে। অনেকে হতে পারে যে যত সম্ভব আমি যতটা বুঝতে পারছি যাদের ডিবিটি লিঙ্ক এখনও করা নেই, কিন্তু টাকাটার জন্য যে ভেরিফিকেশন করেছিল, বা যারা ধরুন এখনো পর্যন্ত অনেকের ব্যাংকের সমস্যা, আধারের সমস্যা, ডিটেলসের সমস্যা, প্যান কার্ডের সমস্যার কারণের জন্যই কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল ফর্ম, যে নট এলিজিবল। যারা ভেরিফিকেশনে ফেলড হয়ে গেছে তাদের কিন্তু রিজেক্টেড দেখিয়ে দিয়েছে অলরেডি। তারা কি করবেন, তারা যদি পারেন তো পুনরায় একবার ফর্মটা যদি ফিল আপ করা যায় ফিল আপ করে দেবেন। এখনও মধ্যে যদি ফিল আপ করা না যায় একটু ওয়েট করুন, তাদের আবার ভেরিফিকেশান করা হবে নতুন করে, আবার নতুন করে ফর্মটা ফিল আপ করে দেবেন। অফলাইন ফর্ম জমা দিয়েছেন কিন্তু স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, আপনার জমা দেওয়া ফর্ম যদি না দেখায় ভেরিফিকেশানে অফলাইন ডাটা পোর্টালে ভেরিফিকেশান এখনও আপলোড হয়নি, ভেরিফিকেশানের জন্য একটু ওয়েট করে যান। দেখুন যদি বিডিও অফিস থেকে যেগুলো অফলাইন ফর্মগুলো জমা দিয়েছিলেন সেগুলো যদি এখনও মতো না হয়ে থাকে, না যদি এখনও দেখায় স্ট্যাটাসে, তাহলে কিন্তু একটু ভেরিফিকেশান এখনও চলছে, মানে আপলোডের এখনও হয়নি অনলাইনে, সেগুলো ভেরিফিকেশানের কাজ চলছে। একবার হয়ে গেলে সেগুলো আপনাদের স্ট্যাটাস শো করবে কি দেখাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদনকারী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সক্রিয় আছে, ডিবিটি লিঙ্ক উপযুক্ত অবস্থায় আছে কিনা সেটা একটু নিশ্চিত হয়ে নেবেন। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কি বলা যাচ্ছে, এটা 1000 হবে না, এটা 9000 হবে। 9000 পার আশায় কিন্তু নতুন করে কোনো জায়গায় অনলাইনে লিঙ্কে কিন্তু তথ্য দেবেন না। আপনার যে আধার নাম্বার, ভোটার নাম্বার অনেক জায়গায় দেবেন সোশ্যাল মিডিয়া বা গুগলে 9000-এর লিঙ্ক বলে এরকম ফর্ম ফিল আপ নতুন করে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ এখন খবরদার করবেন না, তাহলে কিন্তু আপনার ডিটেলস নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এমন কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে কিছু বলা হয়নি যে সরকারের তরফ থেকে যে এরকম 9000 জন্য কোনো লিঙ্ক ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে, এমন কোথাও কিন্তু এখনও বলা হয়নি। এটা থেকে একটু সাবধান থাকবেন, নাহলে আপনার যাবতীয় ডকুমেন্টস কিন্তু চুরি হয়ে যেতে পারে, আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন পরে। যার জন্য একটু সচেতন থাকবেন, সচেতনের জন্যই এটা বলা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আপনারা একটু ওয়েট করে যান কবে কি টাকা ঢুকতে পারে, এখনও ভেরিফিকেশন চলছে। টাকা ঢুকে গেলে যে বলা হয়েছে 17 আগস্ট থেকে ঢুকে যাবে টাকা, 20 আগস্টের মধ্যে কিন্তু অনেকেই টাকা পৌঁছে যাবে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।